হাই বন্ধুরা, দেখুন আমরা আজকে তৈরি করব নিরামিষ খিচুড়ি। এর জন্য আমরা চাল নিয়েছি, আলো চাল। এখানে আমরা ডাল ভেজে ধুয়ে রাখেছি। এবার কড়াই দিয়ে দিয়েছি উনুনে, আমরা দিয়ে দেবো তেল। আমরা এতে সয়াবিন তেলই ব্যবহার করতেছি। তেলটা গরম হবে, এতে দিয়ে দেবো আমরা জিরে ফোড়ন। দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এবং দুটো তেজপাতা। দিয়ে দেবো আমরা কিছু বাদাম। এবার দিয়ে দেবো ওতে জিরে বাটা, দিয়ে দেবো কিছু নারকেল, দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো একটু। এখন আমরা এবারে মশলা খিচুড়ি চাল আর ডাল একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমরা সুন্দর করে একটু পাকা দেবো। এতে আমরা কিছু দিয়ে দেবো চুই ঝাল। এবার আমরা একটু সুন্দর করে কষাবো। আর এদিকে আমরা জল ফুটতে দিছি, জলটা আমরা মেপেই দিছি। দেখুন জলটা আমরা দিতে শুধু তেজপাতাই দিয়েছি, আর কিছু দিইনি। দেখুন চালটা আমাদের একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর কষানো হয়ে গেছে মশলার সঙ্গে চালগুলো। এবার আমরা এতে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর একটু ভেজে নেবো সঙ্গে। যখন দেখছেন চালগুলো একদম কড়ার সঙ্গে লাগিয়ে ভিজে হয়ে গেছে, তখন বুঝতে হবে যে চালটা কষানো হয়ে গেছে। চালটা আমাদের ভাজা হয়ে গেছে, তখন ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমাদের জলটাও ফুটে উঠেছে। এবার এতে চাল দিয়ে দেবো। এটা আমরা দিয়ে দেবো একটু চিনি, এটা একটু দুধ, লবণ, আর ঢাকা দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো আমরা আগে থেকে বুটির ডাল সিদ্ধ করে রাখিছিলাম। এবার ওই ডালগুলো দিয়ে দেবো। আমরা 2 রকম ডাল দিয়ে আজকে খিচুড়িটা করবো। জন্য আমরা বুটির ডালটা সঙ্গে করবে না, জন্য আলাদা করে নিচ্ছি, তাই দিয়ে দিলাম এই বুটির ডাল। এবার ঢাকা দিয়ে রাখ। আমাদের খিচুড়ি হয়ে গেছে। এখন আমরা এতে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো একটু ঘি। আমাদের হয়ে গেল গরম গরম নিরামিষ খিচুড়ি।